আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিএল, ডিটি এবং ডিডি। এই তিনটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। ডিফাইন এ ডিসক্রিপশন লিস্ট, ডিফাইন্স এ টার্ম ইন এ ডিসক্রিপশন লিস্ট, ডিসক্রাইব দ্য টার্ম ইন এ ডিসক্রিপশন লিস্ট। এই তিনটা জিনিস নিয়ে আমি আলোচনা করব, কেননা গত ভিডিও টিউটোরিয়ালে আমি এই কয়েকটি নিয়ে আলোচনা করেছি এবং কীভাবে লিঙ্ক তৈরি করতে হয়, হাইপার লিঙ্ক, সেটি আমি দেখিয়েছি। এই ভিডিও টিউটোরিয়ালে আমি এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তো আশা করি আপনারা সেগুলো বিষয়টা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি গত ভিডিও টিউটোরিয়ালে যে কাজগুলো করেছিলাম তার নিচে, তো ঠিক তার নিচে আমি এইখানে একটা H3 দিয়ে H3 শুরু করলাম, H3 ক্লোজিং করলাম এবং এইখানে আমি বলে দিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের ডিফাইন্সের ডিসক্রিপশন লিস্ট। তো ডিসক্রিপশন লিস্ট লিখে আমি কমেন্ট করে দিলাম, অর্থাৎ একটা মেসেজ শো করলাম। তো এখন যদি পেজটাকে আমরা রিলোড করি, তাহলে অবশ্যই ডিফাইনের ডিসক্রিপশন লিস্ট আমার চলে এসেছে। তো এইখানে আমরা তৈরি করব হচ্ছে ডিফাইন্সের ডিসক্রিপশন লিস্ট। গত ভিডিও টিউটোরিয়ালে কোডটি আমি এখানে রেখেই দিচ্ছি। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা সরাসরি চলে আসলাম। তো আমরা আবারও চলে যাচ্ছি আমাদের নোটপ্যাডে। তো এখানে দেখুন, এখানে যেটা দেখবেন সেটা হচ্ছে ডিএল এর মধ্যে থাকবে আমাদের ডিটি, ডিডি। এই ডিএল এর মধ্যে আমাদের ডিটি থাকবে, ডিডি থাকবে। যেমন গত ভিডিও টিউটোরিয়ালে আমাদের ছিল ইউএল এর মধ্যে এলআই, ওএল এর মধ্যে ছিল আমাদের এলআই লিস্ট আইটেম, ঠিক আমাদের এই ডিএল এর মধ্যে থাকবে আমাদের ডিটি, ডিডি। তো এই কাজটাই আমরা এখানে করতে চাচ্ছি। তো সেটা করার জন্য আমাদের যে কাজটা করব, ডিএলটাকে আমরা ওপেনিং করে নিচ্ছি, ডিএলটাকে আমরা ক্লোজিং করে নিচ্ছি। তো আর পরবর্তীতে ডিএল এর মধ্যে আমাদের কি থাকবে, ডিটি। তো ডিটিকে ওপেনিং করে নিলাম, অবশ্যই ক্লোজিং করতে হবে এবং এইখানে আমরা বলে দিব হচ্ছে যে ফিজ। তো একটা নাম লিখে দিলাম ফিজ। তো এর পরবর্তীতে আমরা ডিএল, ডিটির মধ্যে আমাদের কি থাকবে, তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভেবে লিখতেছি। তো ডিটির পর থাকবে আমাদের ডিডি। তো ডিডি আমরা ওপেনিং করলাম, ডিডিটাকে আমরা ক্লোজিং করে নিলাম, অবশ্যই স্ল্যাশ দিতে হবে। তো এইখানে আমরা এখন কি লিখব সেটা হচ্ছে এইখানে আমরা লিখে দিচ্ছি নেম এবং এইখানে দিচ্ছি আমি ফিজ। তো এবার যদি পেজটাকে আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন নেমের আন্ডারে রয়েছে ফিজ, নেমের আন্ডারে রয়েছে আমাদের ফিজ। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর পরবর্তীতে আমরা যদি এইটাকে আবারও যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, এই ডিটির মধ্যে আমাদের যে ডিডি রয়েছে সেইটা যদি আমরা আবারও ভালোভাবে বুঝতে চাই, সেটা হচ্ছে দেখুন ডিএলটাকে এখানে আমরা ওপেনিং করেছি, ডিএলটাকে ক্লোজিং করেছি, তার মধ্যে আমাদের কি রয়েছে, ডিটি রয়েছে এবং ডিডি রয়েছে। এই দুইটা আমাদের ট্যাগ রয়েছে। তো এইখানে নেমের আন্ডারে আমরা কয়েকটি ডিডি আরও রাখতে চাচ্ছি, নেমের আন্ডারে আমরা আরও কয়েকটি কিছু রাখতে চাচ্ছি। তো আমি রাখলাম হচ্ছে ফিজ, তার পরবর্তীতে আমি রাখলাম মিনহাজ, তার পরবর্তীতে এখানে আমি রাখতেছি হচ্ছে পুষ্প। তো এইটা আমরা করে ফেললাম। তো এখন যদি পেজটাকে আমরা আবারও রিফ্রেশ করি তাহলে দেখুন ফিজ, মিনহাজ, পুষ্প এই তিনটাই কিন্তু সঠিকভাবে চলে এসেছে। তো এখন আমি চাচ্ছি আমাদের এই ডিটির আন্ডারে কিন্তু আমাদের এইগুলো আসতেছে, তাই না? হ্যাঁ, দেখুন ডিটির আন্ডারে কি আছে, আমাদের ডিটির এখানে নেম আছে এবং এখানে আমাদের কি আছে, তিনটা নেম আমরা অ্যাড করেছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটি ডিটি তৈরি করব এখানে। তো আরেকটি ডিটি আমরা এখানে ওপেনিং করে নিলাম এবং এই ডিটির আন্ডারে যেটা আমরা রাখতে চাচ্ছি, আমরা ছোট করে নিচ্ছি একটু। এই ডিটির আন্ডারে এখানে নেম রাখবো না, এখানে আমরা রাখবো এজ। তো এজ দিয়ে দিলাম, এই তিনটাকে আমরা কপি করে নিলাম, কন্ট্রোল ভিতে সেম জিনিস আমরা আবারও করতেছি। এখানে ফিজের এজ দিলাম 22, এটা দিলাম 23 এবং এইটাকে যেটা দিব সেটা হচ্ছে 2 ইয়ার্স। হ্যাঁ, এখন যদি আমরা রান করে দেখি, পেজটাকে আমরা যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখুন আমাদের সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। নেম দেখাচ্ছে, এটার মধ্যে এটা আছে, এই নেমের মধ্যে এগুলো আছে এবং এজের মধ্যে এইগুলো আছে। তো এখন আমরা চাচ্ছি, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে, এতটুকু পর্যন্ত আশা করি আপনারা সকলে লিস্ট সম্পর্কে বুঝে ফেলেছেন, লিস্ট সম্পর্কে আপনারা ধরে ফেলেছেন। তো এসটা যদি আমরা এইখানে রাখি, এইখানে রাখলাম এবং এইটার পরে রাখলাম, তাহলে দেখুন কি আসে আমাদের, যে এইটার এজ এইটা, এইটার এজ এইটা, এইটার এজ এইটা।
তো আশা করি আপনারা সকলেই ডিটি ডিডি ইউএল এলআই এই লিস্ট সম্পর্কে আপনারা সকলে ধরে ফেলেছেন, বুঝে ফেলেছেন। সেমভাবে লিঙ্ক করতে পারবেন আপনারা, এর মধ্যে কোনো প্রবলেম নাই অ্যাঙ্কার ট্যাগ দিয়ে। তো আমি জাস্ট আপনাদেরকে একটা দেখাচ্ছি, উপর থেকে এই লিঙ্কটুকু আমি জাস্ট কপি করে আনতেছি এই পর্যন্ত, এবং W3 স্কুলে এই যে আমাদের যে নেম রয়েছে, নেমের এইখানে আমরা বসিয়ে দিচ্ছি। তো লিঙ্কটাকে এখানে বসিয়ে দিলাম এবং এখানে লিখলাম হচ্ছে W3 স্কুল, W3 স্কুল। এবার যদি আমরা রিলোড করে দেখি পেজটাকে আবার, তাহলে দেখুন W3 স্কুল আমাদের চলে এসেছে। তো হাইপার লিঙ্কও আমরা তৈরি করতে পারলাম। তো আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। এই ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।